নমস্কার বন্ধুরা, আমি নিবেদিতা। আজ আবারও হাজির হয়েছি একটি সুন্দর রেসিপি নিয়ে। আজকের রেসিপি সুজির প্যানকেক। এটি বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট একটি রেসিপি। আর বাচ্চাদের দিলে তারা বুঝতেও পারবে না যে এটি সুজি দিয়ে বানানো। তারাও খুব আনন্দের সাথেই এটি খেয়ে নেবে। চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওটি। নিবেদিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রথমেই আমি এখানে একটি মেজারমেন্ট কাপ ব্যবহার করেছি। 100 গ্রাম সুজি আমি মিক্সিং জারের মধ্যে নিয়েছি। এটা আমি হাফ ক্রাশ করে নেব। আপনাদের দেখিয়ে দিচ্ছি, একদম কিন্তু মিহি করে এটা গুঁড়ো করিনি, একটু আধ ভাঙা করে নিয়েছি। এটাকে আমি একটি বোলের মধ্যে ঢেলে নেব। তার মধ্যে নিয়ে নেব 50 গ্রাম টক দই। এটাও আমি মেজারমেন্ট কাপ হিসেবে ব্যবহার করেছি। তাতে দিয়ে দেব 1/4 টিস্পুন বেকিং সোডা, 1 চিমটি হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, খুব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। যেহেতু এটি বাচ্চাদের জন্য বানানো, তাই লঙ্কাটা খুবই কম দিলেই ভালো হয়। আর দিয়ে দেব কিছুটা চিনি। এবার এগুলোকে নিয়ে আমি খুব ভালোভাবে মিক্সড করে নেব। যে কাপ মাপ করে আমি সুজি দিয়েছি, সেই কাপেরই 1 কাপ জল আমি নিয়েছি। জলটা কিন্তু পুরোটা একবারে দিয়ে দেব না, অল্প অল্প করে দিয়ে আমি সুজিটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। একবারে বেশি পরিমাণ জল দিয়ে দিলে সুজি আর জলটা টানতে পারবে না। এইভাবে আমি এটা ফেটিয়ে চাপা দিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ফিরে এসেছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি বেকিং সোডা দেওয়ার কারণে সুজিটা কতটা টাইট হয়ে গেছে। আবারও আমি ওই কাপে যে অবশিষ্ট জল আছে সেটা অল্প অল্প করে দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। এই মিশ্রণটি যত সুন্দর করে ফেটাবেন, প্যানকেক ভেতর থেকে তত ফ্লপি হবে। জল কিন্তু খুব বুঝে পরিমাণ মতো ব্যবহার করতে হবে, যাতে ব্যাটারটি একদম পারফেক্ট তৈরি হয়। ব্যাটার আমাদের একদম তৈরি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন এর থিকনেসটা। এই পরিমাণ জল আমার বেঁচে গেল। 100 গ্রাম সুজির জন্য আমার 100 গ্রামের থেকে খুব সামান্য পরিমাণ জল বেঁচে গেছে। আবারও আমি খুব সুন্দর করে এটাকে ফেটিয়ে নেব। এর মধ্যে আমি কিছু ভেজিটেবল অ্যাড করব। প্রথমেই দিয়ে দেব একটা টমেটো কুচি। টমেটোকে খুব মিহি করে কুচি করে নিতে হবে। আর দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর। ব্যাটারের পরিমাণ অনুযায়ী আপনারা এখানে ভেজিটেবল ইউজ করবেন। আর দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি। বাচ্চারা পছন্দ করলে আপনারা এখানে পেঁয়াজ কুচিরও ব্যবহার করতে পারেন। সমস্ত ভেজিটেবল দিয়ে আমি আবারও খুব সুন্দর করে এটাকে মিক্সড করে নেব। এর মধ্যে দিয়ে দেব অল্প কিছুটা জোয়ান। জোয়ান কিন্তু খাবার সময় মুখে পড়লে টেস্টটা বেশ ভালোই লাগে। বাচ্চাদের কিন্তু এই রেসিপিটি বানিয়ে দিলে তারা বুঝতেই পারবে না যে এটি সুজি দিয়ে তৈরি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন সাদা তেল। সাদা তেল দিয়ে আবারও আমি ব্যাটারটিকে খুব ভালো করে মিক্সড করে নেব। থিকনেসটা আপনাদের দেখিয়ে নিচ্ছি। থিকনেসটা হবে ঠিক এই রকম। এর থেকে পাতলাও হবে না, এর থেকে গাঢ়ও হবে না। এটা একদম পারফেক্ট ব্যাটার তৈরি হয়েছে। অন্যদিকে আমি একটি প্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম। প্যান ভালোভাবে গরম হয়ে গেলে আমি তাতে সামান্য সাদা তেল ব্রাশ করে নেব। এর মধ্যে আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে হাতার পেছনে করে ভালো করে একটু চেপটে দেব। মিনিট দুয়েক পর দেখতে পাবেন ওপরটা বেশ খানিকটা শুকনো হয়ে গেছে। সেখানে আমি অল্প সাদা তেল ব্রাশ করে এটাকে আমি আস্তে আস্তে উল্টিয়ে দেব অন্য পিঠটা ভাজবার জন্য। এটা কিন্তু খুবই হেলদি একটা রেসিপি। বাচ্চাদের দিলে এটা কোনো রকম সমস্যাই হবে না। এতে খুব একটা তেল বা মশলার ব্যবহার করা নেই। উল্টো পিঠটা হবার জন্য আমি এটাকে উল্টে দিলাম। পাশে বেশ খানিকটা জায়গা রয়েছে, সেখানেও আমি খুব সামান্য তেল ব্রাশ করে নিয়ে সেখানেও আমি একটি কেক বানাতে দিয়েছি। বেশিরভাগ বাচ্চাই ভেজিটেবল, সুজি এই দুটো জিনিসই খুবই অপছন্দ করে, কিন্তু এইভাবে যদি তাদের বানিয়ে দেওয়া যায়, আশা করি তারা এটা খুব মজা করেই খেয়ে নেবে।
এটা যেমন নরম হয় খেতেও কিন্তু হয় খুব সুন্দর। এইভাবে আমি একে একে সবকটি প্যানকেক তৈরি করে নেব। আপনারা দেখে বুঝতেই পারছেন এগুলো বানাতে কিন্তু একদমই বেশি সময় লাগে না। এক পিঠটা হওয়ার জন্য খুব বেশি 1 থেকে 2 মিনিট টাইম লাগে। গ্যাসের ফ্লেমটি অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন। এই রেসিপিটি কিন্তু উপোসের দিনেও বাড়িতে বানিয়ে নেওয়া যায়, যেহেতু এখানে আমি কোনো পেঁয়াজের ব্যবহার করিনি। বাচ্চাদের বায়না সামলানোর জন্য মায়েদের বেশ নাজেহাল অবস্থা হয়। এই রেসিপিটি যদি তাদেরকে বানিয়ে দেওয়া যায়, মায়েদেরও কিছুটা সময় কম হবে এবং বাচ্চারাও এটা খুব মজা করে খেয়ে নেবে। তাই যে সমস্ত বাচ্চারা ভেজিটেবল একদমই পছন্দ করে না বা সুজি একদমই পছন্দ করে না, তাদের এই রেসিপিটি অবশ্যই একবার বানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করব। আমার সবকটি প্যানকেক এখানে ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে সার্ভ করে দেব। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে প্লিজ একটা কমেন্টে জানাবেন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।